বুলেটের জবাব মানুষ ব্যালটের মাধ্যমে আগামী 12 তারিখ দিবে ইনশাআল্লাহ। কৃষকের জমি দখল করে বালু উত্তোলন করে নিঃস্ব করে দিয়েছেন, মামলাবাজি চাঁদাবাজি করে এদের বাড়িঘর ছাড়া করেছেন। মানুষ এগুলি ভুলে যায় না। এদেশের নিরীহ মানুষকে মামলার জালে বন্দি করার কোনো ষড়যন্ত্র আমরা মেনে নিব না। পুলিশ প্রশাসনকে বলতে চাই, একজন নিরপরাধ মানুষকেও আলোকবালি থেকে অ্যারেস্ট করা যাবে না। সন্ত্রাসীদের ধরুন, চাঁদাবাজদের ধরুন, বালু খেকুদের ধরুন, 2 জন লোককে ধরলেই পুরা আলোকবালি ঠান্ডা। আমরা আলোকবালি নিরাপদ, শান্তিপ্রিয়, মিলেমিশে বসবাস করতে চাই। যেই দলেরই হোক, আমরা শান্তি চাই, নিরাপত্তা চাই, মামলার জালে বন্দী হতে চাই না। আমরা আলোকবালিবাসী মিলেমিশে ভাইয়েরা বোনেরা শান্তিতে বসবাস করতে চাই। আর যদি সেটা আপনারাও চান, আগামী 12 তারিখ ব্যালট যুদ্ধের মাধ্যমে সন্ত্রাসী চাঁদাবাজিদেরকে আপনারা ছুঁড়ে ফেলে দিন, শান্তির আলোকবালি ফিরে আসবে। আমরা অশান্তি চিরদিনের জন্য আলোকবালিতে এগুলি বন্ধ করতে চাই, বালু খেকুদের বিতাড়িত করতে চাই, মিলেমিশে যে দলই করুক বসবাস করতে চাই। আমি ইব্রাহিম ভূঁইয়ার কোনো শত্রু নাই, শত্রু বাড়াইতে চাই না। আমার বন্ধু আছে যারা অসৎ পথে আছেন, খারাপ পথে আছেন, তারা আসুন, আমরা ক্ষমা করে দিব, মিলেমিশে এই চরাঞ্চলে আমরা বসবাস করব। দীর্ঘ 54 বৎসরও আলোকবালি থেকে স্থলভাগের সাথে একটি সংযোগ সেতু হয় নাই। আপনাদের বারবার মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছে আপনাদের। আগামী দিন 11 দলীয় ঐক্য জোটের নেতৃত্বে যদি বাংলাদেশে ক্ষমতায় আসে, আপনারা যদি আমাকে বিজয়ী করেন, আল্লাহর মেহেরবানিতে আপনাদেরকে নিয়ে এই দাবি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। চর এলাকার বাইরের বোনদের দীর্ঘদিনের দাবি, এইখানে একটি হাসপাতাল, আমরা 50 শয্যার একটি হাসপাতাল চরবাসীর জন্য করার জন্য আমার পক্ষ থেকে সব রকমের চেষ্টা করা হবে। প্রিয় ভাইয়েরা আমার, রাস্তাঘাট অবকাঠামো ভেঙে পড়েছে। অগ্রাধিকার ভিত্তিতে আমি চর এলাকার অবকাঠামো সংস্কার, শিক্ষা, মান উন্নয়ন, রাস্তা হবে ড্রেন সহ উন্নত মানের রাস্তা। পাশে থাকবেন ইনশাআল্লাহ।